যেই ব্যক্তি জামাতে পড়লো তার আমল নামায় আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয়। বুখারী শরীফের 645 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাতুর রাজুলি ফিল জামাআ তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। নবীজি বলেন, জামাতের সাথে নামাজ আদায় করা, একাকী এক ব্যক্তি নামাজ আদায় করলো, আমি একা নামাজ পড়লাম, উনি জামাতের সাথে নামাজ আদায় করলো, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতে পড়লো তার আমল নামায় আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয়। কয় গুণ? 27 গুণ। রিয়াজুস সলিহিনের একটা হাদিস শুনে, একটা কিতাব আছে রিয়াজুস সলিহিন, ইমাম নববীর লেখা। এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে। আসার পর আল্লাহ নবীকে বললেন, হুজুর লাইসা লি কাইদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। হুজুর এমন কেউ নাই, একটু আপনার হাতটা ধরি, হ্যাঁ এইভাবে হাতে ধরে মসজিদে নিবে এমন কেউ নাই। নবীজি বললেন, তো তুমি কি বলতে চাও? হুজুর আমি অন্ধ। তো অন্ধ হয়েছে তো কি হয়েছে? অন্ধ মানুষ তো হুজুর, আমি যে কারো হাত ধরে আসবো বা কেউ আমার ধরে আনবে এরকম নাই। তুমি কি বলতে চাও সেটা বলো। হুজুর আমি কি বাসায় নামাজ পড়লে হবে, ঘরে নামাজ পড়লে হবে? তখন নবীজি একটু চিন্তা করে বল, হ্যাঁ ঠিক আছে, ঘরে নামাজ পড়ো যাও। এতটুকু বুঝছেন সবাই? অন্ধ সাহাবা, মসজিদে আসার মতো কেউ নাই, নবীজি বললেন হ্যাঁ ঘরে নামাজ পড়ো। হাদিস কিন্তু শেষ হয় নাই, একটু শুই না, কেউ দৌড় দেন না, পুরাটা শোনেন। ফালাম্মা ওয়াল্লাহ, অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করছে, দাহু, নবীজি ডাকছে, শোনো শোনো শোনো, হাল তাসমাউন নিদা, তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো? জি হুজুর আজান তো শুনি। নবীজি বললেন ফাজিব, তাহলে নামাজে আসো। তাহলে কোথায় আসো? এখানে আপনারা যে কয়জন অন্ধ আছেন, তাহলে কি বোঝা যায়? অন্ধ সাহাবাকে প্রথমে বললেন বাসায় নামাজ পড়ো। আজান শুনুনি? কয় জি হুজুর শুনি। মসজিদে আসো। এখন তো মাশাআল্লাহ মাইকের আওয়াজ মুখের চেয়ে আরো কম যায় না বেশি যায়? কি পরিমাণ নামাজে আসা উচিত। ভাই জামাত মিস করেন না, পুরুষরা জামাত মিস করেন না, জামাতে আইসেন। আল্লাহ আমি সহ আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাতগুলো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।